প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি বেটামেসন ক্রিম। এটির মূল উপাদান হচ্ছে বিটামেথাসন। তো এটি দুইটি প্রক্রিয়ায় পাওয়া যায়, একটা বেটামেসন ক্রিম, একটি বেটামেসন অয়েনমেন্ট। এই ক্রিমটি বাংলাদেশের সেরা কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা প্রস্তুতকৃত। প্রতি গ্রাম ক্রিমে আছে বেটামেথাসন 0.5 মিলিগ্রাম। নির্দেশনা: বেটামেথাসন ক্রিম এবং অয়েনমেন্ট তীব্র কর্টিকোস্টেড সংবেদনশীল এবং ডার্মাটোসের প্রদা নিরাময়ে এবং এর দ্বারা সৃষ্ট চুলকানি উপশমে নির্দেশিত, যেমন এটপিক একজিমা, নিউমুলার একজিমা, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস, লিসেন প্লানাস, এনোজেনিটাল এবং সিনাইল পুরুরিটাস, সোরিয়াসিস ইত্যাদি। মাত্রা ও সেবনবিধি: আক্রান্ত স্থানে সম্পূর্ণরূপে প্রতিদিন 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। যেসব রোগীরা দীর্ঘদিন যাবৎ সোরিয়াসিস আক্রান্ত এবং যাদের ইতিমধ্যে বেটামেথাসন ডাইপ্রোপিনেট ক্রিম ও অয়েনমেন্ট ব্যবহারে অবস্থার উন্নতি হয়েছে, তারা যেন আবার সোরিয়াসিসে আক্রান্ত না হয় সেজন্য পুনরায় পরপর 3 বার প্রয়োগ করতে হবে। লক্ষ্য রাখতে হবে এর মাত্রা যেন 3.5 গ্রামের বেশি না হয়। বেটামেথসন ডাইপ্রোপিনেট ক্রিম এবং অয়েনমেন্ট পূর্বের আক্রান্ত এবং চিকিৎসাধীন স্থানে ব্যবহার করতে হবে। যেসব রোগীদের ক্ষেত্রে এই অতিরিক্ত মাত্রা ব্যবহারের পরও আবার রোগের আবির্ভাব হয়, তাদের ক্ষেত্রে আবার পূর্বের মাত্রায় ব্যবহার করতে হবে। সতর্কতা: বেটামেথসন ডাইপ্রোপিনেট চোখের আশেপাশে কোনো স্থানে ব্যবহার করা উচিত নয়, কারণ এতে গ্লুকোমা ও ক্যাটারাক্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদি বেটামেথসন ডাইপ্রোপিনেট ব্যবহারের ফলে জ্বলনি ও ত্বকে অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হয়, তাহলে এর ব্যবহার বন্ধ করা উচিত এবং সঠিক চিকিৎসা ব্যবহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: বেটামেথসন ডাইপ্রোপিনেট ব্যবহারের ফলে অল্প থেকে মধ্যম পর্যায়ে জ্বলনি, ত্বকে খোঁচা খোঁচা ভাব, শুষ্ক ত্বক, চুলকানি এবং ফলিকুলাইটিস হতে পারে। ত্বকে শিরশির করা, ঘামাচি যুক্ত ত্বক অথবা ত্বক টানটান হয়ে বা ফেটে যাওয়া, উষ্ণ অনুভূতি, লেমিনার স্কেলিং এবং পেরিলেসনাল স্কেলিং, ফলিকুলার র্যাশ, ত্বকীয় অ্যাট্রফি, এরাইথেমা, আর্টিকারিয়া, ভেসিকুলেশন, টেলানজিওকটাসিয়া এবং হাইপার অ্যাস্থেসিয়া কদাচিৎ দেখা দিতে পারে। সংরক্ষণ: 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তো বন্ধুগণ, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।